হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের বানাবো ভীষণই মজাদার তিলের নাড়ু। আমি প্রত্যেকটি রেসিপি খুব সহজ আর খুব কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন রেসিপি। প্রথমেই লাগবে তিল। আমি সাদা তিল নিয়েছি এখানে। তিলটাকে শুকনো খোলায় কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না এই তিল থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করে, একটা খুশবু যতক্ষণ না ছড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা রোস্ট করে নেব। একটু সময় লাগবে। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে তিলটাকে ভেজে নেবেন, না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তিলটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি নারকেল কোড়া। আমি এখানে 2 কাপ নারকেল কোড়া ইউজ করেছি। ফ্রেশ নারকেল কোড়া আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে বাজারের কেনা নারকেলের গুঁড়োটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ গুড়। গুড়ের জায়গায় আপনারা কিন্তু চিনিও ইউজ করতে পারেন। আমি এখানে কাপটা ধুয়ে একটু জল দিয়েছি, বেশি কিন্তু জল আমি এখানে ইউজ করিনি। গুড়টা যত মেল্ট হবে এটা কিন্তু ততটাই পাতলা হতে থাকবে। এখন কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যাব, যাতে করে না নিচে বসে যায় সেই জন্য। গুড়টা মেল্ট হয়ে কিন্তু পাতলা হতে শুরু করেছে, দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন। এই গুড়টা যতক্ষণ না একদম টেনে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করব। দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো লবণ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব, যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে আসে। মোটামুটি এই গুড়টা শুকনো হয়ে গেলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। দিয়ে দিলাম এখানে একটু দারচিনি আর 2টো এলাচ, যাতে খুব সুন্দর একটা স্মেল তৈরি করে এটার থেকে, সেই জন্য। গুড়টা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। আর একটু ড্রাই হয়ে গেলে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। কড়া থেকে খুব ভালোভাবে ছেড়ে ছেড়ে আসছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এটা একেবারে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে অন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি কিছুটা ঠান্ডা করার জন্য। এত গরম অবস্থায় নাড়ু বানানো যাবে না, হালকা ঠান্ডা করে নেব। তবে একেবারে ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতে থাকতেই কিন্তু নাড়ুটা বানিয়ে নিতে হবে, না হলে আবার শক্ত হয়ে যাবে। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তারপর এখান থেকে অল্প অল্প করে এই মিক্সারটা নিয়ে এখানে আমি একটা একটা নাড়ু বানিয়ে নেব। আমি চামচ দিয়ে এভাবে ভাগ করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে, পরিমাণটা ঠিক ভালো মতো বোঝা যাবে। এখন এভাবে হাত দিয়ে দেখুন আমি এই নাড়ুটাকে বানিয়ে নিলাম। একই রকমভাবে সবগুলোকে এখানে আমি তৈরি করে নিয়েছি। দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে, খেতে তো আরও অনেক বেশি টেস্টি। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।